পচা ওমা মাশাআল্লাহ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমার প্রায় অনেকগুলো অর্ডার আছে, তার মধ্যে হচ্ছে 4টা জার কেক, এরপরে হচ্ছে 8 ইঞ্চির একটা পিৎজা, এটা হচ্ছে চিকেন পিৎজা। তো এটা হচ্ছে সম্পূর্ণ রেডি, এখন ডেলিভারির জন্য চলে যাবে। এরপরে হচ্ছে বার্থডে কেকও আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই বার্থডে কেকটা হচ্ছে আমি কিছুদিন আগেও ডেলিভারি করেছিলাম, তো আবারও অর্ডার এসেছে। তো মাশাআল্লাহ সবাই অনেক পছন্দ করছে এই কেকটা। তো রেড কালারের গানাশের মধ্যে, মানে হোয়াইট কালারের চকলেটের মধ্যে রেড কালার মানে মিশিয়ে তারপর রেড কালারের গানাশটা তৈরি করতে হয়। আর ডিজাইনার চকলেটগুলো কিন্তু বাসায় তৈরি করেছি আমি। তুমি এখানে তোমার একটা ভাতও খাও নাই, আর তুমি কি খাচ্ছ? হাতে কি চিকেন? ভাত না খেয়ে শুধু চিকেন খাবে? অল্প একটু ভাত খাও। তাহলে চিকেন খাবে? চিকেন চিকেন দাঁত দিয়ে চিকেন। আজকে আমরা বিকেলের নাস্তার জন্য কোরিয়ান চিকেন উইংস তৈরি করব। এর জন্য হচ্ছে আমি প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। তো আমার প্যানের তাপমাত্রাটা একটু বেশি ছিল, যার কারণে বাটার দেওয়ার পরপরই ধোঁয়া বের হয়ে গিয়েছে। তো আসলে বাটারটা ফ্রিজে ছিল, ওখান থেকে বের করেছি, তারপরে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এর মধ্যে প্যানটা প্রচুর গরম হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম। প্রায় 3 কোয়া রসুনকে আমি কুচি করে এখানে বাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে যে বাটার দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে তেলের মতো কিন্তু চিকেন উইংসটা তৈরি করতে পারবেন, মানে কোরিয়ানটা নর্মালি ফ্রাই করেও খাওয়া যায়। তো আজকে যেহেতু আমার বাসায় সব ধরনের সস থাকে, যেহেতু আমার পিৎজা ডেলিভারি থাকে, পিৎজার মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের সস ইউজ করতে হয়, সে কারণে আমার বাসায় কিন্তু একদম সব ধরনের সসগুলো থাকে। আমেরিকান থেকে শুরু করে আমেরিকান কিছু সস আছে, সেগুলো কিন্তু অনেক মজার হয়। তো সেগুলোও কিন্তু আছে। নর্মালি 3-4টা সস আমি এখানে ইউজ করেছি, বারবিকিউ থেকে শুরু করে তারপরে হচ্ছে রুচি সস একটা আছে যেটা কিনা স্পাইসি, ওটাও ইউজ করেছি। এরপরে হচ্ছে তারপরে মানে সয়া সস, এরপর আরেকটা কি যেন একটা সস ইউজ করেছি আমি। তো এরপরে হচ্ছে আমি এটাকে সসের সাথে ভালোভাবে ফ্রাই করা চিকেন উইংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে, তাই না? তো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার পুরোপুরি হয়ে গিয়েছে। কোরিয়ান স্টাইলে চিকেন উইংসটা আমার পুরোপুরি রেডি। আমি হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি দেখতে যাতে ভালো লাগে। নর্মালি এখানে হচ্ছে টি দেওয়া হয়, তবে আমার বাসায় টিটা নেই, যার কারণে আমি একটু ধনেপাতা দিয়েছি।
তো সবার জন্য এখন পরিবেশন করব। তো সন্ধ্যার নাস্তায় কিন্তু মিহি এই টাইপের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। এখানে আমি চিকেনটাকে প্রায় দুপুর থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সন্ধ্যার দিকে ভালোভাবে ফ্রাই করেছি, 2বার করে ফ্রাই করেছি আমি, যাতে করে ক্রিস্পি হয়। এরপরে হচ্ছে বাটার, তারপরে হচ্ছে রসুন কুচি, এরপরে 3-4 আইটেমের সস দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো খুবই মজাদার হবে দেখে মনে হচ্ছে। নর্মালি সস জাতীয় খাবার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করি আমরা। তো এখন হচ্ছে টেস্ট করার পালা, দেখি কেমন হয়েছে। মনে হচ্ছে ভালো হবে। এর আগে একবার রেস্টুরেন্টে খেয়েছিলাম, তো আমার কাছে যেটা মনে হয়েছে রেস্টুরেন্টের মতোই না হলেও ওটার চাইতে ভালো হয়েছে, কারণ হচ্ছে রেস্টুরেন্টেরগুলো তো আসলে অত বেশি স্বাস্থ্যসম্মত না। তো আমাদের হচ্ছে রাতের খাবার রেডি, আর টুনটুন রেডি কি কান্না করছে। মাম্মা কেন কান্না করি তুমি? কি কাকা মারছে? কাকা কো? ও ঘুম আসছে তোমার? কান্না করে না। মিহি ওকে কোলে নাও তো একটু। আমাদের রাতের খাবার হচ্ছে গরম গরম বেগুন ভাজা, তারপরে হচ্ছে চিকেন কারি, টুনটু, তারপরে হচ্ছে লেবু, এরপরে হচ্ছে ডাল, আর হচ্ছে সাদা ভাত। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। নর্মালি হচ্ছে বেগুন ভাজাটা গরম ভাত ডাল দিয়ে খেতেও ভালো লাগে, সে সাথে ভুনা খিচুড়ি, তারপরে হচ্ছে গরুর মাংসর খিচুড়ি, বিভিন্ন রকমের বিরিয়ানির সাথেও কিন্তু পোলাও, সাদা পোলাওর সাথেও কিন্তু খেতে ভালো লাগে। প্রচুর বিরক্ত করছে টুনটু, মেবি ওর ঘুম এসেছে। চলো মামা ঘুম পাড়াই দি, কেমন? চলো। তো এখন হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিব, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। এর কারণ হচ্ছে তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর মিহি কিন্তু স্কুল থেকে আসার পরে কিন্তু ঘুমাই। নর্মালি আমি ঘুমাতে পারি না অর্ডারের কাজে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার অর্ডারের কাজ করতে হবে, কেক বানাতে হবে। আমার সকালে অর্ডার আছে। টুনটু টুনটু বাবা আচ্ছা, কি ভাব মজা দিয়ে মজা না। তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন শুধু আমার হচ্ছে আজকে একটা অরেঞ্জ কেক, 2টা জার কেক। আজকে আমার তেমন অর্ডার ছিল না, আমি ফ্রি ছিলাম। মাঝে মধ্যে একটু ফ্রি থাকতে ভালোই লাগে, তাই না? তো এই বক্সগুলো হচ্ছে কয়েকদিন আগে যে আমি অর্ডার করে বানিয়েছিলাম ওই বক্সই। তো ওই বক্সে কিন্তু এখন আমি ডেলিভারি করছি। তো নর্মালি আমি যেগুলো সেল করব বলেছিলাম ওখান থেকে প্রায় আমার অর্ধেকটা পরিমাণ সেল হয়ে গিয়েছে। তো অতগুলো তো আর লাগবে না। তো বাকি যে অর্ধেকটা পরিমাণ আমি মানে যতটুকু সেল করার প্ল্যান ছিল ওখান থেকে অর্ধেক আমার সেল হয়ে গিয়েছে, বাকি অর্ধেক আছে। তো কারো যদি প্রয়োজন হয় মানে প্লেন কেকের বক্স, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন আমার বিজনেস পেজে কিংবা আমার বিজনেস নাম্বারে হোয়াটসঅ্যাপে, চাইলে নিতে পারবেন। মিনিমাম হচ্ছে 50 পিস। তো আমার কাছে হচ্ছে 500 পিস সেল করার ইয়া ছিল, কারণ 500 পিস আমি রাখবো, 500 পিস আমি সেল করে দেব। তো 250 পিস আমার অলরেডি সেল হয়ে গিয়েছে, বাকি 250 পিস আছে। তো বুকিং করে রেখেছে 2-1টা আপু। তো দেখা যাক, ওনারা নিলে তখন তো দেখা যাবে, আর কাউকে দিতে পারবো না। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে। তো সন্ধ্যার জন্য হচ্ছে চনা বুট ভাজি করেছি। মুড়িগুলো দেখা যাচ্ছে কি একদম মানে নরম নরম হয়ে গিয়েছে। নর্মালি তো তেমন একটা মুড়ি খাওয়া হয় না। তো চনা বুটগুলো কিন্তু অলরেডি আমি প্লেটে করে টেবিলে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যখন মুড়ি নিয়ে গেলাম দেখলাম যে মুড়িগুলো একটু নরম হয়ে গিয়েছে, সেজন্য মুড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যা নাস্তা করার পরে আজকে খুবই রাতে দিকে আর কি খুবই মজার রান্না করব, সেটা হচ্ছে কচুর পোকা রান্না করব। এর আগে হচ্ছে তারিনাপু রান্না করেছিল, তো ওভাবে আসলে আজকে রান্না করব। মানে আপু যেভাবে মানে রান্নাটা করেছে, ওইবারে যখন আপুর হাতের কচুর পোকাটা খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে। নর্মালি আমার কচু জাতীয় সব খাবারই অনেক মজা লাগে। কচুর শাক তো আমার খুবই ফেভারিট একটা শাক।
তো এটাকে হচ্ছে আমি ছিলে তারপরে হচ্ছে 2 ইঞ্চি করে কেটে তারপরে এটাকে আমি বয়েল করে নেব। আর আপুকে এভাবে রান্না করেছে সেটার রেসিপি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন। তো সেম টু সেম আমি ওভাবেই রান্না করার ট্রাই করব। তো কচুর পোপাগুলো কিন্তু ছিলার পরে কিন্তু হাত একদম কালো হয়ে যায় কষে। তো দুই হাতই আমার একদম কালো হয়ে গিয়েছিল আজকে। তো এরপরে হচ্ছে একটা পেজ থেকে খাবার এসেছে, আপু হচ্ছে তালের পিঠা পাঠিয়েছে। এরপরে আপুর হাতের হোমমেড সমোসা তৈরি করে পাঠিয়েছে। আপুর পেজের নাম হচ্ছে সুরাইয়াস কিচেন। তো এগুলো হচ্ছে আপু নিজের হাতে তৈরি করে সেল করে। হোমমেড খাবারের আসলে কোনো তুলনাই হয় না। আমাকে কিন্তু অনেকেই মানে নক করে ফ্রোজেন খাবারের জন্য, যেহেতু আমার বেকিংয়ের কাজে একটু বেশি ব্যস্ত থাকতে হয়, সেই কারণে কিন্তু আমি ফ্রোজেন খাবারগুলো সেল করতে পারি না। তো আপনারা চাইলে আপুর কাছ থেকে অর্ডার করতে পারেন। তালের পিঠাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই স্পঞ্জি ছিল। তো চট্টগ্রামে কিন্তু অনেক আপুরা কিন্তু হোমমেড ফুড নিয়ে কাজ করে, মানে ফ্রোজেন খাবার নিয়েও কাজ করে। আপনারা চাইলে স্বাস্থ্যসম্মত অর্ডার করতে পারেন আপুর কাছে, সুরাইয়াস কিচেন। তো এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন। তো এটা হচ্ছে চিকেন সমোসা ছিল। তো আমরা সবাই মিলে এখন তালের পিঠাটা খাচ্ছি। তো রাতে 10টার দিকে হচ্ছে সমোসাগুলো ফ্রাই করে নিলাম। নর্মালি হচ্ছে খিদা লেগেছে, অনেক কিছুই খেয়েছি, তারপরও খিদা লেগেছে, চিন্তা করলাম এগুলো ফ্রাই করে খাই। টেস্ট করে দেখি আপুর হাতের সমোসাগুলো কেমন হয়। তো খুবই সুন্দর করে বানিয়েছে। নর্মালি ছোটো সমোসাগুলো কিন্তু আমি তেমন একটা বানাতে পারি না, খুব একটা সুন্দর হয় না। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপুর কাছে, আপনারা তো কন্ট্যাক্ট নাম্বার দেখেছেনই। কি হয়েছে? এগুলো কি? এই যে এটা এটা এভাবে লাগাতে পারবো না। মামা কই? টুন্টু মামা কই? চুল কই তোমার? চুল চুল কই? কি বলো তুমি? বুঝি না, বুঝি না, আমি তোমার কথা টোটালি বুঝি না, বুঝি না, বুঝি না তো, আমি একটু বুঝি না। কি বলো তুমি? তুমি মামার পুরো ঘর নষ্ট করে ফেলছো একে একে। ওই যে এই দেখো, কি করবো? কেন দিছো তুমি আমাকে? এই যে কি পচা? ও মা, মাশাআল্লাহ, টুনটু পচা বলতে পারছে। পচা, ফার্স্ট টাইম মিনহা পচা বললো আমার মুখে মুখে। পচা, পচা, আবার বলো পচা, 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 পচা। তুমি পচা। মামা কই? মামা নেই? মামা কই? আসছে? চলে গেছে? চলো নানুর বাসা যাই। চলো চলো। যাবে? পাপ্পা কোথায়? পাপ্পা, তোমার পাপ্পা কোথায়? পাপ্পা মিহিয়াবুকে একটা তুমতুম দাও তো। মিহিয়াবুকে একটা তুমতুম দাও, একটা তুমতুম দাও।
এরকম কেন কত আকারে দিয়ে যাচ্ছে